টেকনিশিয়ান ভাইদের উপরে 15% ভ্যাট আরোপ করা যাবে না। মুনাফা সব কিছু নয়, মানুষের জীবন রক্ষা করা সবচেয়ে জরুরি। আমদানিকারকরা আমদানি করবেন, তারা ভ্যাট দিবেন, আপনারা সুবিধা দিবেন না, তা হতে পারে না। আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এই সেক্টর থেকে বছরে 4,000 কোটি টাকার অধিক রাজস্ব আয় করা সম্ভব। আমি স্পষ্ট বলতে চাই, ব্রামা এখন থেকে একটি শক্তিশালী মান নিয়ন্ত্রণ কর্মসূচি গ্রহণ করবে এবং আমরা আশা করব সব সরকারি প্রতিষ্ঠানেতে সরাসরি সহযোগিতা করবে। আমরা চাই পণ্যগুলোর আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড, SGS, CNS ইন্টারটেক সার্টিফিকেশন, এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো সার্টিফিকেশন অর্জন করা। আমরা চাই মান নিয়ন্ত্রণ ফ্যাক্টরি, আমরা চাই মান নিয়ন্ত্রণ ইনস্টলেশন, আমরা চাই মান নিয়ন্ত্রণ আফটার সেল সার্ভিস, আমরা চাই নিরাপদ ডিজাইন, এনার্জি ইফিসিয়েন্ট সিস্টেম। এর বিনিময় হবে দুর্ঘটনা কমবে, ব্র্যান্ড ইমেজ বাড়বে, দেশের বাজার সুরক্ষিত হবে, ভবিষ্যৎ রপ্তানি দরজা খুলে যাবে। আমি আমদানিকারকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে ধরনের নিম্নমানের পণ্য বাংলাদেশের বাজারে নিয়ে আসতেছেন, এই পণ্যগুলোকে বাংলাদেশে না ঢুকতে দেওয়ার জন্য সরকারের প্রতি আমি আহ্বান জানাবো যে কোনো মান নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের সার্টিফিকেট ছাড়া কোনো পণ্য যেন বাংলাদেশের বাজারে না ঢোকে। আমার কথা স্পষ্টই, মুনাফা সব কিছু নয়, মানুষের জীবন রক্ষা করা সবচেয়ে জরুরি। কিন্তু সরকারের দায়বদ্ধতা রয়েছে। আমদানিকারকরা আমদানি করবেন, তারা ভ্যাট দিবেন, আপনারা সুবিধা দিবেন না, তা হতে পারে না। আপনারা ভ্যাট নেবেন, আমদানিকারকদের থেকে যদি আপনারা ভ্যাট আদায় করেন 5% হারে, আমরা প্রস্তাবনা করব 5% হারে আপনি যদি ভ্যাট আদায় করেন, সবাই উৎসাহ পাবে, সবাই ভ্যাট দিবে। আমি ক্যালকুলেশন করে দেখেছি, এখানে 1,000 কোটি টাকার মতো ভ্যাট আদায় করা সরকারের সুযোগ রয়েছে। আমি সরকারের সংস্থাগুলোকে আহ্বান জানাবো, আপনারা আমাদের সাথে বসুন, আমাদের সাথে কথা বলুন, আমরা আপনাদেরকে দেখিয়ে দেব কোন কোন খাত থেকে ভ্যাট আদায় করা সম্ভব হবে। তাদের জীবনমান উন্নয়নে দাতা দেশগুলো কাজ করছে, আমাদের দেশ সহযোগিতা করছে নামমাত্র। আমি সরকারের সহযোগিতা আরও আহ্বান করি। আপনারা যে কাজটি করেছেন, এই টেকনিশিয়ানদের সার্ভিসিংয়ের উপরে 15% ভ্যাট বসিয়েছেন, এটা কোনো কাঙ্ক্ষিত হতে পারে না, কোনো দরিদ্র দেশের জন্য কাম্য হতে পারে না। আপনারা অজুহাত বন্ধ করুন। আমি সরকারের প্রতি আবার আহ্বান জানাই, আপনারা অজুহাত বন্ধ করুন, নইলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। আমরা সম্মান বিক্রি করে দিতে আসিনি, আমরা সম্মান রক্ষা করতে আসছি। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। এই সেক্টরে টেকনিশিয়ান যারা কাজ করে 2,30,000 টেকনিশিয়ান রয়েছেন, শিক্ষিত এবং প্রশিক্ষিত বা প্রশিক্ষিত নয়। আমি যদি হিসেব করি যে একজন টেকনিশিয়ান মাসে 35,000 টাকা সার্ভিসিং করেন, যদি 5% ভ্যাট আরোপ করা হয় 15% পরিবর্তে, তাহলে বছরে 4,000 কোটি টাকা আনা সম্ভব। আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যদি না বোঝেন, আপনারা বসেন আমাদের সঙ্গে, আমরা কথা বলবো। আমরা সেলফ ডিফেন্ডেড চাই। আপনারা ভ্যাটের হার নির্ধারণ করুন ন্যায্যতার ভিত্তিতে, আমরা ভ্যাট দেব, দেশকে রক্ষা করব। আপনারা বড় বড় কথা বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয় যে এই SME সেক্টর দেশের প্রাণ স্পন্দন। আপনারা মিথ্যা কথা বলেন। এই SME সেক্টর আপনাদেরকে বাঁচিয়ে রেখেছে, অথচ SME সেক্টর উদ্যোক্তারা যদি লোন নিতে যায় আপনাদের খুব লাগে। আমি একটা বাস্তব উদাহরণ দিই। আমি গত 2 দিন আগে এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে বসার আমার সৌভাগ্য হয়েছিল। আমি সেখানে প্রস্তাব করেছিলাম, উনি আমাকে বলেছিল যে আপনারা যদি 100 জন মিলে একটা ফ্যাক্টরি করেন তাহলে তো হয়ে যায়, কেন SMEদেরকে সুযোগ দিতে হবে না? নতুন উদ্যোক্তাদের সুযোগ দিতে হবে না? তাদের আসতে হবে না ব্যবসায়? আপনারা পরিধি যদি বাড়াতে চান, আপনারা SME ব্যবসায়ীদের সুযোগ সৃষ্টি করেন। আমি আজকে আমার এই বক্তব্যের মধ্যে আমি স্পষ্ট জানাতে চাই, টেকনিশিয়ান ভাইদের উপরে 15% ভ্যাট আরোপ করা যাবে না। আমদানিকারকের উপর ভ্যাট 10% আরোপ করা যাবে না। আমরা আপনাদের সঙ্গে বসতে চাই, আমরা আলোচনা করতে চাই। আপনারা আসেন, আমরা আলোচনা করব, আমরা বসবো। আমরা ন্যায্যতা ভিত্তিক সমাজ ব্যবস্থা চাই, ন্যায্যতা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চাই, ন্যায্যতা ভিত্তিক ভ্যাট ব্যবস্থা চাই, ট্যাক্স ব্যবস্থা চাই। আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এই সেক্টর থেকে বছরে 4,000 কোটি টাকার অধিক রাজস্ব আয় করা সম্ভব। কোন কোন খাত থেকে আসবে, কিভাবে আসবে, আমি আপনাদেরকে ফর্মুলা দেব।